প্রাকৃতিক একটি বিষয়কে তুলে ধরার চেষ্টা করছি না। এটাকে যদি আমরা একটা মানুষ হিসেবে কল্পনা করি তাহলে কবিতাটার দুটো অর্থ হয়তো বেরোবে। কবিতার নাম নদী কথা। নদী তা সে শান্ত হলেও ঘর বাঁধতে নেই গতিতে। শান্ত নদীর স্বভাব এমন, পার ভাঙবে ধীরে ধীরে। খরস্রোতা জলধারা তীর বেগেতে দুকুল ভাঙে। শান্ত নদীর দুদিকখানি প্লাবিত হয় প্রবল কামে। খরস্রোতার ঝকঝকে জল তুফান তোলে হৃদয় মাঝে। প্রবল বেগে বইলে পরেও ক্লান্তি নেই তার সে কাজে। জলরাশি থমকে থাকে দুঃখ রূপে নদীর বুকে। যন্ত্রণাটা যায় না বলা সরব হয়ে নিজের মুখে। তাই বলে কি শান্ত নদীর দুঃখ কষ্ট হওয়া বারণ? দুঃখগুলোই হয়তো তাহার দুপার ভাঙার অন্য কারণ। খরস্রোতার কষ্ট করে ভাসিয়ে দেয় সে জলের তোড়ে। নীরবভাবে শান্ত নদী গুমড়ে কেবল একাই নড়ে। অনেক সময় চায় জানাতে যন্ত্রণাটা সকল জনে, করবে কি আর সেই অভাগের একটি কথাও কেউ কি শোনে? তাই সে কেবল জমিয়ে রাখে সকল দুঃখ তীব্র রাগে। রাগের পাহাড় উগড়ে দিলে নগরবাসী দুঃখ জাগে। দুঃখ জাগা খুব স্বাভাবিক, কাউকে সমান দুঃখ দিলে। আবর্জনার স্তূপ জেগেছে নদীর বুকে ধীরে ধীরে।